খুলনা থেকে দিনাজপুর অ্যাপ্রক্স ৯ ঘন্টার একটি বিশাল জার্নির প্ল্যানটি শুরু হয় একটি হঠাৎ নেওয়া ডিসিশনের মাধ্যমে, এবং এই হঠাৎ প্ল্যানের ভিতরে ছিল আমার সাথে আমার ফ্রেন্ড সাদিক পুরো জার্নি জুড়ে। প্ল্যান ঠিক করে ফার্স্টেই আমরা চলে যাই খুলনা রেলওয়ে স্টেশনের টিকিট কাটার জন্য। আমরা টিকিট কেটেছিলাম রাত্রেবেলা ট্রেন রূপসা সীমান্ত এক্সপ্রেস, এবং রাত্রেবেলা আমরা রেডি হয়ে চলে আসি খুলনা রেলওয়ে স্টেশনে আবার। তবে আমাদের আসার বেশ কিছুক্ষণ পরে ট্রেনটি এসেছিল, কারণ ট্রেনটি ছিল লেট, এবং এই লেট ট্রেনটি ৯টা ১৫-র জায়গায় রাত 10টার সময় তার যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই রিয়েলাইজ করলাম রাত্রেবেলা হওয়ার কারণে বাইরের ভিউ এনজয় করা যাবে না। তবে আমার এই ধারণাটি একদম ভুল, কারণ রাত্রেবেলা উঠে অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল মাঝে মধ্যে, যেগুলো হয়তো ভিডিওতে কখনো প্রকাশ করা যাবে। ভিউ দেখতে দেখতে এভাবেই আমরা অনেকগুলো স্টেশন পার করে ফেলি, এবং এই জার্নির প্রায় ইন্টারভেল মোমেন্টে আমরা চলে আসি, যেটি আর কি ঈশ্বরদী জংশন। এখানে কফি এনজয় করতে করতে ট্রেন ছেড়ে দিয়েছে, তবে আমরা দৌড়ে ট্রেন ধরতে সক্ষম হয়েছি। এরপর আস্তে আস্তে ভোরের আলো ফোটা শুরু করে, এবং এই সময়টিতে আমরা বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি। ফাইনালি ভোরের আলো ফোটার সাথে সাথে আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। ফুলবাড়ি পৌঁছে আমরা ডিসাইড করি আমরা এখানে লাইট ব্রেকফাস্ট করি। এই প্রকৃতির মাঝে লাইট ব্রেকফাস্ট করে আমরা চলে গেলাম ঢাকা মোড়, এবং এই ঢাকা মোড় থেকে ফুলবাড়ি থেকে দিনাজপুর আমরা বাসে করে। ফার্স্ট জার্নিতে পার পার্সন ৯০ টাকা লেগেছিল। দেন প্রায় ১ ঘন্টার ভিতরে আমাদেরকে দিনাজপুর পলিটেকনিকের সামনে নামিয়ে দেয়। ফাইনালি আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।